তুমি তো চলে যাওয়ার অনুমতি চাওনি, তুমি সিদ্ধান্ত জানিয়েছ। তুমি থাকতে চাও না, তাই তুমি চলে যাবে। এরপরও তো আমার কিছু করার নেই। তুমি তো ভেবেই নিয়েছ যে তুমি থাকবে না, তাই আমার হাজার অনুরোধও তোমার ভাবনা আমি পাল্টে দিতে পারবো না। তুমি কিছু বলার সুযোগ না দিয়ে চলে গিয়েছ, এমনকি যেন কোনোভাবে তোমাকে ফিরে আসতে না হয় সেজন্য যোগাযোগের সব উপায় তুমি বন্ধ করে দিয়েছ। এর মানে তুমি পরিকল্পনা করেই চলে গিয়েছ তোমার নিজের ইচ্ছায়। আজ এই মানুষ নিজের ইচ্ছা চলে যায় বা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাকে আর কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যায় না। চলে গিয়েছ আমার জীবন থেকে, ভালোই করেছ। মানুষ, তোমার আর আমার মাঝে পার্থক্য কি জানো? তুমি সব পেয়েও দূরত্ব চেয়েছিলে, আর আমি সব হারিয়েও তোমাকে চেয়েছিলাম। সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সব কিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখার মানুষটার প্রেম চাই। তুমি যখন চলে যাচ্ছিলে তখন চিৎকার করে কাঁদতেও পারিনি। সবাই বলছিল যে চলে যাবার সে এমনিতেই চলে যাবে, কিন্তু কাউকে বোঝাতে পারছিলাম না যে মানুষটা চলে যাচ্ছে সে শুধু নিজেকে নিয়ে চলে যাচ্ছে না, আমার বেঁচে থাকার সে সম্বলটাকে নিয়ে চলে যাচ্ছে। বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি, প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি। বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি। তুমি যখন উপলব্ধি করতে পারবে তুমি কতটা অসহায়, তখন আল্লাহর প্রতি তোমার আপনা আপনি ভালোবাসা বেড়ে যাবে। আর দিন শেষে বুঝতে পারবে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আপনার কষ্টটা যতই তীব্র হোক আমার কাছে খুব সামান্য। কষ্টটা চোখে দেখলে হয়তো একটু করুণা করে বলবো, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেন, এর থেকে বেশি কিছু করব না। আমরা কষ্টে থাকাকালীন সময়ে আশা করি কেউ একটু বুঝুক আমায়, কেউ অনুভব করুক আমার ব্যথা, কেউ আমার কষ্টের কথাগুলি মনোযোগ দিয়ে শুনুক। সবচেয়ে কঠিন সত্য হচ্ছে এই কঠিন সময়গুলোতে আমাদের পাশে কেউই থাকে না। কত সময় তো পাশে থাকা প্রিয় মানুষটাও থাকে না। কেউ কারো কষ্টের ভাগিদার হতে চায় না। যে কষ্টে আপনি কাতর, সেই কষ্টটা আমি ফিল করতে পারবো না যতদিন না তা আমার সাথে ঘটে। ভুক্তভোগী ছাড়া কেউই টের পায় না এই তীব্রতা। সেই মুহূর্তগুলোতে আমরা একটা হাত খুঁজি, একটা বুক খুঁজি, কিন্তু কেউ নেই। মিলেছিল যে সেও মজা লুটে হারে। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই। তখন বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই।